হয়তো কুম্ভ রাশির জাতকেরা প্রথম তাদের লাইফ যখন স্ট্রাগল করে শুরু করে তখন অনেক কষ্ট দুঃখ পায় তারা। হ্যাঁ, এটা তো নিয়মই, কুম্ভ জাতকদের জাতিকাদের এটা নিয়মই, তারা কিছুটা জীবন কষ্ট দুঃখ স্ট্রাগলের পর স্ট্রাগল করে যাবে। কিন্তু যখন এরা 40 বছর পার করবেন, আমারও এখনো 40 হতে বহু দেরি আছে, আমি জানি আমারও এখন জীবন যুদ্ধ অনেক বাকি। 40 বছর 45 বছর পার করলেই আপনার জন্য সুখের দরজা খুলে যাবে, তাই বেশি চিন্তা করবেন না। হনুমান চল্লিশা পাঠ করবেন। এদের শত্রু প্রচুর হয়, কিন্তু এদের চরিত্র ফুলের মতো হয়, প্রচুর পবিত্র মানুষ হয়, এরা প্রচুর পবিত্র হয়, মানে কি বলবো, চরিত্রবান হয়। কুম্ভ রাশির জাতকেরা হয় চরিত্রবান, খুবই ভালো হয়। সব থেকে আরও একটা বড় কথা বলি আমি, কুম্ভ রাশির জাতকেরা তো পাপ করে না, তারা পাপের সাথে নিজেকে বিলিয়েও দেয় না, কোনোদিনই করে না সেটা। সবসময় 10 জনের ভালো করার চেষ্টা করবেন। আপনি যেই রাশিরই হয়ে থাকেন, লোকের ক্ষতি করবেন না, দেখবেন আপনার ভালো থাকবেন। সবার বাড়িতে সন্তান আছে, যারা সন্তান সম্ভাবনা বা যাদের বিয়ে হয়নি, যারা আইবুড়ো বা যারা বিবাহিত বা যারা বয়স্কা, কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না, অন্যের জিনিস নিয়ে টানাটানি করবেন না। হ্যাঁ, যেটা নিজের থাকবে না, নেই, আপনি তাতেই যেটুকানি আছে সেটুকানিতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। 10 জনের ভালো করুন, লোকের ক্ষতি করবেন না, ভগবান আপনার সাথে থাকবে। বুঝতে পেরেছেন? খুব বেশি একটা লোক দেখিয়ে পুজো আচরা না করলে পরেও নিত্য পুজোর মতো পূজা করুন, মানুষের যেটুকানি পারবেন সেটুকানি হেল্প করুন। আপনি 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 ভালো কর্ম করবেন, আজ নয় কাল, 10 বছর পর, 5 বছর পর। কারোর ক্ষতি করবেন না, কারোর সন্তানের ক্ষতি করবেন না, কারোর কোনো বইয়ের চোখের জলের অভিশাপ করাবেন না। হ্যাঁ, ছেলে হলে পরে কারোর সংসারে ঢুকে তার সংসারের 12টা বাজিয়ে দেবেন না। মহিলা হলে কারো স্বামী নিয়ে টানাটানি করবেন না, ঠিক আছে? এগুলো করা উচিত না। লোকের সন্তানের ক্ষতি চাইবেন না, ভালো চাইবেন। হ্যাঁ, কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনি মোক্ষম জবাব দিয়ে সেখান থেকে সাইড হয়ে যাবেন। দিনও রাত্রি পুজো করেন, পুজো পাঠ করেন, মন্ত্র পাঠ করেন, হনুমান চল্লিশা পড়েন, মৃত্যুঞ্জয় মন্ত্র পড়েন। অতি সাধারণভাবে জীবনযাপন করলেও তার মধ্যে আনন্দ উপভোগ করা যায়, আমরা সেটা ভুলে যাই। 10 জনের কাজ করুন, ভালো থাকুন, ভালো রাখুন, পরিবেশকে ভালো রাখার চেষ্টা করুন, ভগবান আপনার সাথে থাকবে।